এবার মাছের সিঙ্গারা বানিয়ে সাড়া ফেলেছেন নওগাঁর রাকিবুল হাসান। তথাকথিত আলু সিঙ্গারার বদলে মাছের সিঙ্গারা বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এক নম্বর সিঙ্গারা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মাছের সিঙ্গারা। জানলে আরো অবাক হবেন, শুধু মাছের সিঙ্গারাই নয়, মাছ দিয়ে রোল এবং মোগলাই তৈরি করেন রাকিব। অন্যরকম একটা টেস্ট পাচ্ছি যে মাছের রোল খাচ্ছি, তো আমার কাছে অত্যন্ত ডিলিশিয়াস লাগলো। সাধারণত রাস্তার পাশে বা হাট বাজারের দোকানে আলু, বিভিন্ন সবজি বা গরু খাসির কলিজার সিঙ্গারা পাওয়া যায়, তবে এসব ছাড়িয়ে মাছের সিঙ্গারা বানিয়ে ভোজন রসিকদের অবাক করেছেন রাকিবুল হাসান। মাছের নাকি সিঙ্গারা পাওয়া যায়, কিন্তু কোনোদিন খাইনি। আজকে বাস্তবে দেখলাম পাহাড়পুর বাজারে রাকিবুলের হোটেলে মাছের সিঙ্গারা এত সুস্বাদ, তা বলার কোনো কথা নয়। দূর দূরান্ত থেকে আসা লোকজন স্টলের ভেতরে খাওয়ার জন্য অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। ভেজে তুলতে না তুলতেই সব শেষ। শুধু তাই নয়, স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষদের আনাগোনা লেগেই আছে তার দোকানে। মাছের সিঙ্গারাটা খেতে আমি প্রত্যেক দিন এখানে আসি। এটি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার, আমার এটা অনেক ভালো লাগে। নতুন ধাঁচের এই সিঙ্গারা বানাতে প্রথমে জোগাড় করতে হয় মাছ কাটার পর ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর সিদ্ধ করে কাটা বেছে সেগুলো মশলায় কষিয়ে তেলে ভেজে বানানো হয় পুর। অন্যদিকে চলে ময়দার খামির বানানোর প্রস্তুতি। সিঙ্গারার জন্য রুটি বেলে তাতে দেয়া হয় বেশ খানিকটা পুর। এরপর হাতের জাদুতে মুড়িয়ে নিলেই তৈরি হয় মজাদার এই সিঙ্গারা। পরের ধাপে ভেজে তৈরি করা হয় মচমচে মাছের সিঙ্গারা। আজকে যে নতুন একটা রেসিপি খেলাম, যেটা সিঙ্গারার ভিতরে মাছের রেসিপি এবং মাছের রোল, তা একটা অন্যরকম টেস্ট, অসাধারণ লাগছে আমার। নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের দারিশন গ্রামের রাকিবুল হাসান। তিনি 2018 সালে পাহাড়পুর বাজারে হোটেলের ব্যবসা শুরু করেন। সে সময় তার দোকানে ভাত, মাছ, মাংস, পরোটা, খিচুড়ি, পেঁয়াজু ও আলুর সিঙ্গারা সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যেত। তবে এ বছরের শুরুতে বেসরকারি সংস্থার অর্থায়নে স্থানীয় মাছ দিয়ে কিভাবে মুখরোচক বিভিন্ন খাবার তৈরি করা যায় তার প্রশিক্ষণ গ্রহণ করেন রাকিবুল। মৌসুমী কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মোহাম্মদ রাকিব হোসেনকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল মাছের সিঙ্গারা, মাছের রোল এবং মাছের পুরি এবং মাছের অন্যান্য পণ্য তৈরির উপর। এসব খাবার তৈরিতে তার প্রতিদিন প্রয়োজন হয় 7 থেকে 8 কেজি পাঙ্গাস, তেলাপিয়া ও জাপানি সহ বিভিন্ন প্রজাতির মাছ। এক কথায়, যে মাছের কাটা কম সে মাছ দিয়ে এসব খাবার তৈরি করা সহজ হয়। মাছের সিঙ্গারা, রোল ও মোগলাই বানিয়েই বেড়েছে রাকিবুলের হোটেলের বেচাকেনা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে রাকিবুলের দোকানের বেচাকেনা। আগে মনে করেন যে আলু দিয়ে সিঙ্গারা বানাতাম, তখন বানাতাম যদি মনে করেন যে 100টা, বর্তমানে আমি 300-400 পিস সিঙ্গারা বিক্রি করি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। রাকিবের হাতের মাছের সিঙ্গারা, রোল, মোগলাই এতই জনপ্রিয়তা পেয়েছে যে আগে যেখানে প্রতিদিন বেচাকেনা হতো 10 থেকে 15 হাজার টাকা, বর্তমানে সেখানে বেচাকেনা হয় 22 থেকে 25 হাজার টাকা। সবকিছু বাদ দিয়ে মাসে তার আয় হয় প্রায় লাখ টাকা। এগুলা তৈরি করার পর থেকে আমার ব্যবসা দ্বিগুণ হয়ে গেছে। আমি আগে বেচতাম, যা বেচাকেনা করতাম, যা লাভ হতো, তারপরে এই মৌসুমী এনজিও আমাকে যে এই পদ্ধতিটা শিখাই দেওয়ার পর আমার সিঙ্গারা অনেক বেশি চলে, রোল অনেক বেশি চলে, আমার লাভও ভালো হয় দ্বিগুণ। প্রতি পিস সিঙ্গারা 10 টাকা, রোল 20 টাকা, মোগলাই 80 টাকা করে। পাশাপাশি ডিমের চপ, বেগুনি ও পেঁয়াজ বিক্রি করছেন রাকিবুল।